স্যার, এতগুলো বই সামলাতে পারিনি, সেই জন্য পড়ে গেছে। এই শ্রেণীর একটাই স্বভাব, দোষ কখনো স্বীকার করবে না, খালি মুখে মুখে তর্ক করবে। সামলাতে না পারলে এত কিছু নেওয়ার দরকার কি স্যার? আর তাছাড়া তুমি তো দেখছি দিন দিন অন্যের বাসার কাজের লোক হয়ে যাচ্ছে। ভার্সিটি তো তোমাকে অন্যের ব্যক্তিগত কাজ করার জন্য টাকা দিয়ে বেতন দিয়ে রাখেনি। তাড়াতাড়ি কাজ শেষ করে এসো। রসায়ন বই তুমি এই বই লাইব্রেরি থেকে কেন নিয়েছো? তুমি এই কলেজের শিক্ষক নাকি ছাত্র? তুমি রসায়ন আয়না মাথায় রেখে তুমি জানো হোজো আমি তোমার চাকরি কিভাবে থাকে? এক্সকিউজ মি স্যার, আপনি যেভাবে বৈষম্য করে কথা বলছেন এতে তো সমাজ পরিবর্তন হবে না। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক জ্ঞানটা, সঠিক শিক্ষাটা পৌঁছে দেওয়া, তার পজিশন বিচার করার না। আমাকে জ্ঞান দিতে আসবেন না। মন খারাপ করে পড়াশোনাটা যেভাবে হোক চালিয়ে যান। এই ছেলেকে দিয়ে তো কিচ্ছু হবে না। আমি বুঝি না স্যার, এইরকম একটা অপদার্থ ছেলে কিভাবে আমাদের ভার্সিটিতে চাকরি পায়? এই ছেলে আমাদের ভার্সিটির ছাত্র হতে চায়। ও তো অনেক ভালো স্টুডেন্ট, ও আমাদের স্টুডেন্ট হলে তো ভালোই হয়। চাকরি কেন ছাড়তে হবে? চাকরি করে তো লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব। এরকমটি পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি করেছে, এর চাইতে খারাপ অবস্থায় তারা ছিলেন। আমি তো মনে করি স্যার, ও লেখাপড়া চালিয়ে গিয়ে ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। আমিও খুশি স্যারের সাথে একমত। তাই বলে স্যার, একটা পিওর কিভাবে ভার্সিটির স্টুডেন্ট হয়? একজন মানুষ যদি দুটো বহন করতে পারে তাতে তো আমাদের আপত্তি থাকার কথা না। আমরা শিক্ষক, জাতি গড়ার কারিগর। আমি পড়াইতেছি গার্বেজ, আর এখানে একটা গার্বেজ বসানো গার্বেজ থেকে পড়াবো কি করে? কোথায় আছে না, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চেনা পেলে নষ্ট হয়ে যায়। ক্লাসে চেনা পুরো ক্লাসে নষ্ট হয়ে ফেলেছে। এই স্যার, কোথায় যাচ্ছো? লাঞ্চ করি নাই, খিদা লাগছে, লাঞ্চ করতে যাবো। তো বাইরে খাবার খেলে শরীর খারাপ করবে না? আমরা আমাদের মতো মানুষরা ঘরে খাবার পাবো। রিক্সায় ওঠো, তোমাকে হোটেল পর্যন্ত নামিয়ে দিচ্ছি। যেসব হোটেল ভাবতেছেন ওসব হোটেল আমরা খাইতে পারি না, ওগুলো আমাদের জন্য স্বপ্ন। আমরা যে হোটেলে খাই সেটা খুব নিম্নমানের। মানুষকে আবার নিম্নমানের হয় নাকি? সৃষ্টিকর্তা কি মানুষকে মান নির্ণয় করে পাঠায়? রোজ রোজ এরকম বাইরে খাবার খেতে ভালো লাগে? পেটে যদি ক্ষুধা থাকে না, দুইবার আসো, ভালো লাগে। আমি কোনোভাবে মাথা পাচ্ছি, আমার মনে হচ্ছে কোনো একটা কিন্তু আছে। আমি বুঝি না মামু, চাকরিতে তো প্রবলেম কিসের? তো প্রবলেম হলো কয়েকজন পিয়ন সারাটা দিন ও ক্যাম্পাসের এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করে, পড়ালেখা করার সময় কই পায়। এই জন্যই আমার সন্দেহ আছে ও এত ভালো রেজাল্ট কি করে করবে। এইসব কি? সবাই জেনে গেছে সাত একজন দুষ্কৃতিকারী প্রত্যেকবার প্রশ্নপত্র ফাঁস করে সে রেজাল্ট। এইসব যে ওদের মাথায় তুই ঢুকাইতেছিস, এটা ভালো মতো বোঝা যায়। ভালো মতো আমি কিছু করিনি। তুই কিছু করিস নাই? হ্যাঁ, তোকে না আমি দেখে নেবো ভালো মতো। শুন, সত্যের সবসময় জয় হয়, এইসব করে না কোনো লাভ নাই, বুঝছস? আমি মানছি তাদের মনটা করে, তারপরেও আমাকে ভার্সিটি রেপুটেশনের কথা ভাবতে হচ্ছে। কিছুক্ষণ পর সাংবাদিকরা এসে করবে, তখন সারা দেশ জেনে যাবে আমাদের এখানে প্রশ্নপত্র ফাঁস হবে। স্যার, আমি যদি একটা কথাই বলি, আমি অনলাইন কিছু করি নাই স্যার, 2 নম্বরে কিছু করি নাই। তারপরে আপনারা কর্তৃপক্ষ যদি কোনো সিদ্ধান্ত নেয়, কথা পাইতে আসছে স্যার।